ওয়েল সাউথ থেকে এই বছরের সিনেমা রিলিজ হয়েছে রামচরণের গেম চেঞ্জার। দেখো বন্ধুরা, ট্রেলারের পর বলা হয়েছিল এই সিনেমা গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে, কারণ জানে মানে ডাইরেক্টর এস শঙ্কর এর ডাইরেক্টর। এর আগে ইন্ডিয়ান নায়ক রোবটের মতন গুরুত্বপূর্ণ হিট সিনেমা দিয়েছিল, কিন্তু সত্যিই কি এই সিনেমা গেম চেঞ্জার হতে পারলো সেটাই জেনে নেব। এই সিনেমার গল্প আগেকার দিনের মতনই, ইমানদার ও ভ্রষ্টাচারের কম্বিনেশনে তৈরি, মাঝে আছে রোমান্টিক ও কমেডি সিন। সেক্ষেত্রে আমার কাছে এই সিনেমার গল্প নতুন বলে মনে হয়নি, কারণ আগের যে তিনটে সিনেমার নাম বললাম কিছুটা নায়ক কিছুটা ইন্ডিয়ানের মতন লাগতে পারে। এছাড়া হাফ টাইমের পর আন্না হাজারের আন্দোলনের কথাও মনে হতে পারে, তবে কিছু টুইস্ট নিশ্চয়ই আপনি এখানে দেখতে পাবেন। রামচরণ, যে প্রথমে একজন আইপিএস ও পরে আইএস পাস করে কালেক্টর হয়, এর পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে। এখানে রাজনৈতিক দল মানে সত্তাধারী পার্টির মুখ্যমন্ত্রীর ছেলে যে নিজে মুখ্যমন্ত্রী হতে চায়, সেই হচ্ছে এই সিনেমার ভিলেন। মানে এরপর ইমানদার ও বেঈমানের একটা লড়াই আপনি দেখতে চলেছেন। পুরো সিনেমার ঘটনা কি গল্প কি সেটা তো বলবো না, তার জন্য আপনাকে সিনেমা দেখতে হবে। তবে এটা বলে রাখি যে এখানে রামচরণের যে এন্ট্রি সিন আছে ও ফাইট সিন আছে তা নিশ্চয়ই তালি মারার মতো। এখানে অনেক কটাই আপনি ফাইট সিন দেখতে পাবেন। এখানে ইমানদার ও বেঈমানের যে চুয়া বিল্লির খেলা সেটা বেশ এন্টারটেনিং আছে। প্রথম দিকের কিছু সিন বেশ মজা দেবে, ইন্টারভেলের পর একটা পাস সিনও আপনি দেখতে পাবেন। এখানে একটা টুইস্টও নিশ্চয়ই আছে। এছাড়া এর পরেও কিছু সিন আছে যেখানে আপনি মজা পাবেন, কিন্তু সিনেমাতে যে কমেডি দেখানো হয়েছে তা অনেক পুরনো লেভেলের। এখনকার দিনে এমন কমেডি চলে না। কাহিনীর সঙ্গে কোনো কিছু নেই, তবে কিছু কিছু সিনে আপনি হয়তো এটা দেখতে পাবেন। এর সঙ্গে সিনেমার সব থেকে বড় কমজোর হলো এর লম্বা লাগা। 3.25 ঘন্টার এই সিনেমা, যা দেখতে গিয়ে অনেকটাই লম্বা লেগেছে, যার জন্য মধ্যে হালকা একটু স্লো লাগবে। তবে সিনেমার ক্লাইম্যাক্সও খুব একটা আমার মনে হয় জমাতে পারেনি, কারণ যে ফাইট সিন আছে সেটা দুর্বল। এর থেকে তো রামচরণের এন্ট্রি সিন অনেক ভালো ছিল। আর এই সিনেমার যে গান আছে, যার জন্য 70 কোটি টাকার মতন খরচ করা হয়েছে বলে জানা গেছে, তবে কোনো গানে হিন্দি ডাব ভালো নয়। এই গান হিন্দিতে কেউ শুনবেও না। তবে সেট ডিজাইনার ব্যাকগ্রাউন্ড বেশ চমৎকার, আর রামচরণের হিন্দি ডাবও সেটাও বেশ দুর্বল লাগলো। রামচরণের আগের যেসব সিনেমাতে যিনি হিন্দি ডাব করেছেন তার ভয়েস দিলে মনে হয় আরো ভালো হতো। এই গেম চেঞ্জার সিনেমা আমার কাছে মিলাঝুলা লেগেছে। পুরো সিনেমা আপনাকে এন্টারটেন করবে, তবে মনে রাখার মতন কিছু নয়। সাধারণ সিনেমার মতনই আপনি এই সিনেমা হয়তো একবার দেখবেন। আর রেটিংয়ের দিক থেকেও এই সিনেমা 2.3 স্টারই দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।